হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি পূজা। তো বন্ধুরা, সকালবেলা আমার সব কাজ হয়ে গেছে। সকালে যা যা কাজ থাকে সব হয়ে গেছে। দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর স্নান তো আমি করেই নিয়েছি। আর দুপুরবেলায় দেখো সব কাপড় চাপড়ও ধুয়ে নিয়েছি। তাই ভাবছি আজকে কি ব্লগ করব, কি বানাবো, কন্টেন্ট কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তাই ভাবছি আজকে দুপুরবেলাটা তোমাদের সাথে শেয়ার করবো, কি কি করি তো শেয়ার করবো। তো চলো আমার সাথে থাকি। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবছি ঘরের মধ্যে বসে বসে কি করব, একটু বাইরে গিয়ে একটু বসি। তো এইখানে পাশের বাড়িতে কাকির বাড়িতে এসেছি, বসেছি। এখানে খুব সুন্দর বট গাছ থেকে হাওয়া দেয়, তো এখানে এখন বসে আছি। তো কিন্তু সত্যি কথা বলতে সেই সকালবেলা থেকে আমার হাজব্যান্ড বাইরে বেরিয়েছে, সেই চুল কাটাতে বেরিয়েছে। কিন্তু ভাবছি চুল কাটাতে বসেছে কি সেলুনটাই কিনে ফেলেছে, এখনও পর্যন্ত আসছে না। সেই সকাল থেকে বলছে আমি এখনই আসছি, ওর আশা আর হচ্ছে না। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি ওইখানে একটু বসতে। মা বলছে একটু মাথা দেখে দেবে, মাথাটা প্রচুর চুল করছে। মা বলছে চল, এখানে দেখা যাচ্ছে না, ওই পাশের বাড়ির কাকির ওখানে খুব সুন্দর দেখা যাবে, মাথাটা পরিষ্কারভাবে তো দেখে দেবে। তো চলো। তো এই দেখো বসে আছি, দেখছে মা আমার মাথা দেখা যাচ্ছে না। মা ভালো করে দেখতেও পারে না, চোখের সমস্যা আছে, ভালো করে দেখতে পারে না, তবুও দেখে দিচ্ছে, সেটা আমার ভাগ্য। তো বন্ধুরা, আমার ভাগ্নি গেছিল মেহেন্দি ক্লাস, কিন্তু ওর ছুটি হয়ে গেছে মনে হয়, ওর জন্য আসছে। ওই দেখো আসছে। কি হ্যাঁ, বাড়িতে কাজ হচ্ছে, বাড়িতে নেই। বাড়িতে কাজ হচ্ছে, বাড়িতে নেই, ছুটি বল। হ্যাঁ, কি মজা বল, কি যেন বলে ডায়লগটা, ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি। ছুটি ছুটি গরম গরম লিট্টি। লিট্টি কি রুটি? লিট্টি চল রুটি বলে। লিট্টি বলে। আমরা তো বাচ্চাবেলায় বলতাম ছুটি 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 গরম গরম রুটি, আমাদের মধ্যে লিট্টি বলে। তোদের মধ্যে লিট্টি বলে। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, এখনই হাওয়া দিচ্ছিল, কত সুন্দর। দেখো কি হলো, এই রোদটা না দিচ্ছে তো ভালো লাগছে, ঠান্ডা মনে হচ্ছে এসির হাওয়া। এসি লাগানোর গ্রামের থাকবে না। গ্রামের ভিতরে এইটাই তো একটাই, যে কি বলে, সব গাছ গাছ থাকবে, সুন্দর হাওয়া দিবে, ভালো পরিবেশ। কিন্তু দেখো এখানে গাছ থেকে বেশি ঝোপড়ি গুণ আছে। দেখো ওই দেখো, আরে দেখবা ওই দেখো ঝোপড়ি পট্টি পুরো। সব বন্ধুরা, এখানে তোমাদেরকে অনেক ঝোপড়িগুলো দেখালাম, ঝোপড়িগুলো এসের জন্য দেখালাম, কিন্তু এখানে অনেক ঝোপড়ি আছে তাই দেখালাম তোমাদেরকে। আমাদের এইখানে ঝোপড়ি থাকে, জলের দিনে অবশ্য ওরা চলে যায়, কিন্তু তাও আবার যাবে না, একটা দুটো লোকই যাবে এখান দিয়ে। তাও আবার এসে এখানে জলের মধ্যেই ওরা কাজ করবে, ওদের বাড়ি যাওয়া লাগবে না, ওরা জলের মধ্যেই কাজ করবে, জলের মধ্যেই কাজ করতে ওরা যাবে। এইখানে ওই মাঠ আছে, মাঠের মধ্যেও ঝোপড়ি, এখানে তো অবশ্য আছে, কিন্তু ওই মাঠের মধ্যেও ঝোপড়ি, আবার ইয়ার্ড মাঠের মধ্যেও ঝোপড়ি বানিয়ে রেখেছে। ওদের ঝোপড়ি দেখলে তুমি পাগল হয়ে যাবে, ইয়ার্ড মাঠের ভিতরে ঝোপড়ি আছে এখানে ওদের। এত ঝোপড়ি বানিয়ে এরা করে এটা কি কাজ করে অবশ্য আমিও জানি, কিন্তু এরকম ঝুপড়ি বানালে বাঁকুড়াতে কাজ হয় না? বাঁকুড়াতেও তো কাজ হয়, বাঁকুড়াতেও তো করতে পারি, কিন্তু ঝুপড়ি বানালে এখানে ঝুপড়িগুলো আছে, ঝুপড়িগুলোর মধ্যে সাপও ঢুকে যায় কখনো কখনো। আবার তো তুমি আমার তো চিনোই, আমি মামির ভাগ্নি, অবশ্য আমি মামির অনেক ভিডিওর মধ্যে এসছি। প্লিজ আমার মামিকে সাপোর্ট করো একটু। আমার মামি যে হতো আগে চলতে পারে, আগে থেকে সোশ্যাল মিডিয়া যেতে পারে। कौन है ये लोग, कहाँ से आते हैं? আমাকে ক্যামেরা ধরতে আসে না, আর আমার ক্যামেরা ধরতে আসে না, প্লিজ ইগনোর করো এইসব জায়গাগুলো। আর এই জায়গাটাকে ইগনোর করবে একটু, এইখানে এরকমই অবস্থা থাকে রোজ। তো বন্ধুরা, আমি এখানে ঝোপড়ি নিয়ে অনেক বকর বকর করলাম, যেহেতু আমি ঝোপড়ি নিয়ে অনেক বকর বকর করলাম, আমি অনেক দুঃখিত, আমার ওকে প্লিজ ক্ষমা করে দিও। फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। যদি এই ভিডিওটা বাঁকুড়ার লোকের কাছে পৌঁছায় তাই আমার ক্ষমা করে দিও, আমি অনেক দুঃখিত। আমি তোমাদের এই ঝোপড়ি নিয়ে বললাম, কিন্তু বাই বাই টাটা গুড। সত্যি বলছি, এই ঝোপড়িটা আমার একদমই ভাল লাগে না। ঝোপড়ির মধ্যে সাপ ঢুকে থাকে, ওরা থাকে কীভাবে গো বুঝতে পারি না। আর আমাদেরকে তো এখান দিয়ে যেতে ভয় লাগে, এখান দিয়ে যদি একবার যাই সাপ বের হয়ে গেলে তো আমাদের ফুকি ফুকি জাম হয়ে যাবে।
আর আর ওইখানে জল ধরা সাপ থাকে, ওইখান দিয়ে পুকুর আছে, পুকুরের থেকে এখানে জল জমে, পুকুরের থেকে জল ধরা সাপ এসে যায়। এদের কুড়ার জন্য এখান দিয়ে যেতে পারে না, ঝুপড়ির পট্টির জন্য। সাপগুলো আমার প্লিজ ক্ষমা করে দিও, আমি বারবার তোমার থেকে ক্ষমা চাচ্ছি গাইস, প্লিজ আমার ক্ষমা করে দিও। বাঁকুড়ার লোক আছে যদি এই ভিডিওটা যায় তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কিন্তু এই ঝুপড়িটা একদমই ভাল লাগে না। তুমি দেখো, এটা তোমার ভাল লাগছে, ওইটা তোমার ভাল লাগছে, ওইটাও তোমার ভাল লাগছে, বলো? তো বন্ধুরা এখানে অনেক লাউ আছে, যদি তোমাদেরকে লাউ লাগে তাই আমারে বলো, আমি পাঠাবো। দেখো কত, দেখো কত বড় বড় গাছ। ওই বাড়ির গাছ, ওই বাড়ির লাউ আছে, কিন্তু ওরা নেই এখন, তাই আমরা কেটে খেয়ে নিতে পারি। তোমরা যদি বলো তাই আমি পাঠাতে পারি। তুমি কমেন্টে আমারে জানায় লাউ আমার না। দেখো কত বড় লাউ, দেখো কত বড়। যদি খেতে চাও তা আমারে বলো, আমি ঝগড়া করে পাঠাবো, কিন্তু পাঠাবো। কমেন্টে শুধু একবার বলো, কমেন্টে শুধু একবার নিজের নাম্বার জানাও, আমি তোমাদের ফোন করে পার্সেল পাঠাবো। তাও আবার ইউটিউব থেকে, কিন্তু দায়িত্ব আমি নিব না, দায়িত্ব তোমাদের থাকবে। এত বড় বড় सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। লাউ আছে, তোমরা যদি খেতে চাও তো আমার বলো। দেখো দেখো লাউ কত বড় বড়, পড়েও যাবে, আবার আমারে মারতে লাগবে, আমি কি করব? তোমরা যদি তোমাদের খাওয়ার ইচ্ছা হয় তাই অবশ্যই আমার জানা, আমি তোমাদেরকে লাউ পাঠানোর জন্য রাজি আছি। আমি এদের সাথে ঝগড়া করে পাঠাবো, কিন্তু পাঠাবো। বর্তমানে নেই, আসবে কালকে না পরশু দিন। ওরা রং বলে কিন্তু 1 মাস পরে আসে, তাই ওরা এখন আসবে না। আমি তোমাদেরকে লাউ পাঠাবো, ঠিক আছে? বাই গাইস। কতক্ষণে পৌঁছালো ঘরে? কি গো, ভিড় ছিল কি প্রচুর সেলুনে? হ্যাঁ, এখনো সময় আছে নাকি? দোকানটা কিনে ফেলেছো? এখনো ভিড় আছে। এতক্ষণে তোমার সময় হলো? তো বন্ধুরা এতক্ষণে আসলো মহাভারত যুদ্ধ জয় করে। তো ফাইনালি আমার বরের যুদ্ধ জয় হয়ে গেছে। এখন এসে খাবার খাবে, আবার যাবে টিকিট কাটাতে। পরশুদিন টাটা বাই বাই করে আমাকে বলে চলে যাবে। তো এখন স্নান করবে, স্নান করে দেবো খাবার। তো খাবার খাবে এখন। তো চলো, আমার মেয়ের একই কাজ, এত সুন্দর করে আমি সাজিয়ে দেবো, কিন্তু ওই দেখো চুল টুল খুলে দেখো এরকমই থাকবে, পুরো পাগলির মতন। একে সাজিয়ে দিয়ে লাভ নেই, পরে নাও। এই দেখো, দেখেছো তো, সবসময় এরকম থাকবে পাগলের মতন। পাগলি বেটি আমার, দেখো তো কিরকম লাগছে। এই দেখো পুরো হাওয়া দিচ্ছে, চোখের মধ্যে কি ঢুকে গেল বন্ধুরা, পুরো হাওয়া দিচ্ছে। এই দেখো পুরো বট গাছ হিলিয়ে দিচ্ছে, পুরো বট গাছ হিলিয়ে দিচ্ছে, পুরো যা কাকির লাউ গাছও উড়িয়ে নিয়ে গেল। দেখো বন্ধুরা, কাকির লাউ গাছ পুরো উড়িয়ে নিয়ে চলে গেল, সব ভেঙে যাচ্ছে। আজকে মনে হয় খুব জোরদার বৃষ্টি আসবে বন্ধুরা, খুব জোর গাছ হিলছে। যাই হোক, সকাল থেকে প্রচুর গরম ছিল, অনেক রৌদ্রও ছিল। এখন একটু ঠান্ডা লাগবে, বৃষ্টিটা পড়বে, দেখি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগবে, তো ভালো লাগবে। তো বন্ধুরা, বাইরে অনেক জোর বৃষ্টি পড়ছে, বৃষ্টি এসে গেছে, আবার মনে হয় ঘর বাড়ি ডুবে যাবে। চলো দেখাই, বাইরে অনেক জোর বৃষ্টি। তো এই দেখো প্রচুর জোর বৃষ্টি এসেছে, পুরো বাইরে ডুবে গেছে, এখানে তো অলরেডি ডুবেই গেছে। এই দেখো কত, আর আমরা ঘরে সবাই ঢুকে আছি। আস্তে আস্তে আকাশটাও পরিষ্কার হয়ে গেছে, দেখো তবু বৃষ্টি পড়ছে, আকাশটা পরিষ্কার হয়ে গেছে পুরো, রৌদ্রও এসেছে। এই দেখো রৌদ্র, কিন্তু বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, বৃষ্টি পড়ছিল তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন দেখো ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে। দেখো এখন রৌদ্র উঠিয়েছে, ওয়েদারটাও এখন কত সুন্দর লাগছে। ওখানে বাচ্চারা খেলছে, এখানে রৌদ্র উঠিয়েছে। তো যেরকম মানুষ কাঁদলে একদম মন পরিষ্কার হয়ে যায়, সেরকম দেখো আকাশটাও বৃষ্টি পড়ে পুরো পরিষ্কার হয়ে গেছে। আমার প্রিন্সেসও উঠে গেছে ঘুম থেকে, এবার বলছে দোকানে যাবে। তো আমার মেয়ে বলছে ও নাকি আমাকে ভিডিও বানিয়ে দেবে, বলছে দাও আমি ধরি, আমি তোমাকে ভিডিও বানিয়ে দেবো। এই দেখো, আর আমার হাজব্যান্ড বলেছিল যে কি বলে আজকে একটু ঘোরাতে নিয়ে যাবে, কারণ পরশুদিন তো চলে যাবে আর কালকে তো সময় পাবে না।
জামা টামা প্যাক করতে হবে, সব গুছাতে হবে। তো বলেছিল ঘুরতে নিয়ে যাবে, কিন্তু এখন দেখো কখন আসে। টিকিট, হ্যাঁ যাবো, টিকিট কাটতে গেছে, সে কখন গেছে এখনও আসার নাম নেই। আর দুপুরবেলাও গেছিলো সেরকম চুল কাটাতে, সেই 11টার সময় গেছিলো, আস্তে আস্তে 2টো বাজিয়ে দিয়েছে। এখনও সেরকম টিকিট কাটতে গেছে, সেই বিকাল 4টার দিকে গেছে, এখন মনে হয় 5:30 বাজে। তো দেখো কখন আসবে, যদি আসে তাহলে নিয়ে যাবে। আর ওদেরটা যদি এরকম থাকে তাহলে যাব, আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো যাওয়া আর হবে না। দেখি কখন আসে, তো নিয়ে যাবে আর না নিয়ে। তো বন্ধুরা আমি দেখো রেডি হয়ে গেছি। সকালবেলায় বলেছিল যদি আজকে সময় পাই তো তোমাকে নিয়ে যাব, তো ফাইনালি ওর সময় হলো, তো এখন আমাকে নিয়ে যাবে তো ঠিক আছে, কিন্তু আকাশটা বলছে যে থাক তোকে যেতে হবে না। দেখো বন্ধুরা এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অতটা বোঝা যাচ্ছে না, তো তবুও আমরা যাব, ছাতা নিয়ে যাব। তো দেখি এই সময়টা একটু আসবে, কিন্তু কয়দিন পর দেরিতে আসবে, তাই ভাবছি আজকে চলেই যাই, ঘুরেই আসি। তো দেখো, তো বন্ধুরা এই দেখো বৃষ্টিটা আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি। এই দেখো ছাতা নিয়ে যাচ্ছে আমার মেয়ে, কিন্তু এই বৃষ্টিতে বের হতেই হবেই আমাদেরকে। তো আমরা বেরিয়ে গেছি, এখন গলিতে আছি রাস্তায়। এই বৃষ্টিতে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, এই ঘুরতে যাওয়াটার মজাটাই আলাদা, এই জিনিসটা অনুভবটাই আলাদা। এই কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমরা খুব স্পেশাল দিন আজকে একটা। এই বৃষ্টিটা এসে আরো ভালো মুহূর্ত বানিয়ে দিয়েছে। অবশ্য এখন একটু ঝিরিঝিরি পড়ছে। টোটোতে বসে যাবো এখন। আমরা তো টোটোতে বসে গেছি আর পুরো বৃষ্টি পড়ছে, টোটোতে বসার পর থেকেই বৃষ্টি শুরু। তো বন্ধুরা এখন আমি যাবো ফুচকা খেতে। কাকা এখন হবে তো? হবে তো? কাকা কি দাদা দেরি হবে? তো এখন বন্ধুরা আমি ফুচকা খেয়ে নিলাম, এখন নিয়ে যাবো বাড়ির জন্য। প্যাক হচ্ছে, এই দেখো বাড়ির জন্য প্যাক করছে। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি বাড়ি, ঘুরে নিলাম, অনেক মজা হলো। বৃষ্টি অনেক পড়ছিল, তো বেশি জায়গায় গেলাম না, একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে এই ফুচকা নিয়েও নিলাম। এবার যাচ্ছি বাড়ির রাস্তা হাঁটা দিয়ে দিয়েছি, অন্ধকার দেখেছো অনেক। তো বন্ধুরা চলে এসেছি আমি বাড়ি, এই দেখো ঘর, চলে এসেছি। আমার ফিডের মধ্যে এখন এই রিলটাই আসছে, চলে এসেছি ঘরে। তো বন্ধুরা আমি চলে এসেছি ঘরে। এখন তো খাওয়ার অবস্থার মধ্যে আমি নেই, পেট পুরো টঞ্চ হয়ে গেছে। এখন খাওয়ারও খাবো না। খাওয়ার হয়েছে রাত্রেবেলা, পুরি হয়েছে আর কি ঘুগনি হয়েছে, চানার ডাল হয়েছে, এরকম আমি দেখিনি এখনো। তো আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এইটুকুই, গুড নাইট, টাটা।